আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব চিকেন ভুনা। ঘরে থাকা মশলা দিয়ে সবচেয়ে বেশি স্বাদে কিভাবে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মুরগির মাংস রান্নাটা আমরা সবাই কম বেশি পারি। ব্যক্তিভেদে এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয়। আবার অনেক সময় যেভাবে রান্না করতে চাই মনের মতো স্বাদ হয় না। তাই মাংসের স্বাদ বাড়াতে আমরা অনেক মশলাও ব্যবহার করি। মাংসের স্বাদ বাড়াতে আজ আমি যেভাবে মাংসটা রান্না করেছি এভাবে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব, চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কিছু কাঁচা পাকা মরিচ। এখানে আমি 20 থেকে 22টার মতো কাঁচামরিচ নিয়েছি। এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল লালও হয়ে গিয়েছে, কাঁচামরিচগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কাঁচামরিচ এবং পেঁয়াজটা প্যান থেকে তুলে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে বেটে নেব। চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নেওয়া যাবে, তবে আমি শিলপাটায় বেটে নেব। আজকের চিকেন ভুনা করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আর মুরগিটাকে আমি এভাবে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি 800 গ্রামের মতো মুরগির মাংস আছে। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। প্যানে আবারও কিছুটা রেগুলার রান্নার তেল দিয়ে দেব পরিমাণ মতো। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম দিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, ওইটা বেটে এখানে ব্যবহার করব। এখন এই পেঁয়াজটাকে অল্প আঁচে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এই পেঁয়াজের মধ্যে 10 থেকে 12টার মতো গোলমরিচ দিয়ে দেব, আর দিয়ে দেব 2টা তেজপাতা। এখন পেঁয়াজের সাথে এই মশলাটাও একটু ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় মশলাটা। এখন সামান্য পানি দিয়ে দেব, লবণ দিয়ে দেব স্বাদ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, শুকনা মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, খুবই সামান্য পরিমাণ দিয়ে দেব জয়ফল জয়ত্রী গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। চুলার আঁচটাকে অল্প রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। মাংস রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে, এখানে মাংসের স্বাদটাও কিন্তু ততই বাড়বে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। আর এবার মিডিয়াম আঁচে আমি মাংসটাকে রান্না করে নেব। মাংসটা খুব ভালোভাবে নেড়ে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মাংসটা আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মাংসটাকে এবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি ভেজে নিয়েছিলাম, সেটা শিলপাটায় বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিলিয়ে নেব। ব্রয়লার মুরগিতে পেঁয়াজ এবং কাঁচামরিচটা এভাবে বেটে তারপর যদি রান্না করা যায়, তাহলে কিন্তু এই মাংসের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। আর এই মাংসেতে আমি প্রথমে কিন্তু শুকনা মরিচের গুঁড়াটা খুবই কম দিয়েছি, যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, যার কারণে শুকনা মরিচটা আমি কম দিয়েছি। এটা জাস্ট কালারের জন্য, কালারটা যাতে ভালো আসে। মাংসটা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আরও 10 মিনিট মতো এবার রান্না করে নেব।
মাংসটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি আর মাংস থেকে কিন্তু আস্তে আস্তে পানিটা ছাড়া শুরু করেছে। এই পানি দিয়েই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে এখানে কোনো পানি দিব না, যে পানিটা বের হবে এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই আমি পুরো রান্নাটা করে নেব। এখন মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাংস রান্না করার জন্য আমি এখানে কিন্তু কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি। ঘরে যে মশলাগুলো আছে সে মশলা দিয়েই আমি মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখানে জিরা গুঁড়া ব্যবহার করা যায়, তবে জিরা বাটাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। জিরা বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিলিয়ে নেব। মাংসটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। মাংসটা এভাবে নাড়াচাড়া করতে করতে একদমই মশলাটাকে ভাজা ভাজা করে নেব, এতে করে মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভুনা রান্না করব, তাই খুব বেশি ঝোল থাকবে না, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। মাংসের ঝোলটা ফুটে উঠেছে, একবার উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দেব। আমি মাংসের ঝোলটা আরও কিছুটা টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। আমি গরম মশলাটাও বেটে দিলাম, এতে করে গরম মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর মাংসের ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসবে। গরম মশলা গুঁড়ার থেকে বাটাটা দিলেই বেশি ভালো লাগে। গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিলিয়ে নেব। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব আর ঝোলটা আরও কিছুটা টানিয়ে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়েছি। ঝোলটাও অনেকটাই টেনে গিয়েছে। ঢাকনাটা তুলে নিলাম। এখন মাংসটাকে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর মাংসের ঝোলটা আমি এরকমই রাখবো, যেহেতু এটা রুটি পরোটার সাথে সার্ভ করব। এরকমই একটু ঝোল থাকলে খেতে ভালো লাগবে, তবে আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন আর একটু টানিয়েও নিতে পারেন। তো মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কিছুক্ষণ চুলার উপর রেখে দেব, তারপরে নামিয়ে পরিবেশন করব। আমি 6 থেকে 7 মিনিট মতো মাংসটা একেবারে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে রেখেছিলাম। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন মাংসটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। চিকেন ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর আজকে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে দেখবেন, এই ব্রয়লার মুরগির স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।